পাইছে আনহত আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্না রাসূল আমরি কুল্লিহি কুলতু ইয়া রাসূলাল্লাহ জিদনি ক্বালা আলাইকা তিলাওয়াতুল কুরআন ফাইন্না নূরুল লাকা ফিল আরদি যুখরুল লাকা ফিস সামা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি একবার বললাম, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে দয়া করে একটু ওসিয়ত মোবারক করুন। ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসূল আমরি কুল্লিহি, যে আপনি তাকওয়া অবলম্বন করুন। এই তাকওয়া হচ্ছেন সমস্ত আমলের মূল। সুবহানাল্লাহ। সেটা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া হচ্ছে সমস্ত আমলের মূল। এর বলেন কুলতু ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিদনি, আমি আবার বললাম, ইয়া রাসূলাল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আর একটু ওসিয়ত মোবারক করুন। ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, যে আপনি কালামুল্লাহ শরীফ বেশি বেশি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নূরুল লাকা ফিল আরদি যুখরুল লাকা ফিস সামা, নূরুল লাকা ফিল আরদি যুখরুল লাকা ফিস সামা। এই কালামুল্লাহ শরীফ আপনার জন্য দুনিয়াবি জিন্দগিতে হেদায়েত, নূর, আলো হবেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুখরুল লাকা ফিস সামা, আর পরকালে আপনার জন্য পুঁজি হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে আরেকটা হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফানি লিল আবদ, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফানি লিল আবদ ইয়াকুলু সিয়ামু আয় রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়াশ শাওয়াতা বিন নাহার ফাশফিনি ফিহি ওয়াকুলুল কুরআনু ইন্নী মানাতু নাওমা বিল লাইলি ফাশফিনি ফিহি ফায়শফাআন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফানি লিল আবদ, রোজা এবং কোরআন শরীফ বান্দা বান্দির জন্য সুপারিশকারী হবেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কীভাবে ইয়াকুলু সিয়ামু আয় রব্বি ইন্নী মানাতু তুআমা ওয়াশ শাওয়াতা বিন নাহার, এই রমজান সহ রোজা যিনি খালিক, যিনি মালিক, ওনার কাছে বলবেন, আল্লাহ পাক এই যে বান্দা বান্দি, আমি তাদেরকে দিনের বেলা খাদ্য পানীয় এবং অন্যান্য আমল থেকে আমি তাকে বিরত রেখেছি, অর্থাৎ রোজা রাখার কারণ সে বিরত ছিল। কাজী ফাশফিনি ফিহি, আপনি দয়া করে তার জন্য আমার সুপারিশ কবুল করুন, অর্থাৎ আমার সুপারিশ করে সুপারিশের কারণ তাকে নাজাত দান করুন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুলুল কুরআন ইন্নী মানাতু নাওমা বিল লাইল ফাশফিনি ফিহি, এবং কোরআন শরীফও বলবেন যে আল্লাহ পাক এই যে বান্দা বান্দি, আমি তাদেরকে তাদের ঘুম তাদেরকে বিরত রেখেছি, অর্থাৎ আমার কারণে তারা, অর্থাৎ সলাতুত তারাবি আদায় করেছে, কালাম শরীফ তেলাওয়াত করেছে অনেক লম্বা সময়, যার কারণে তাদের ঘুমে বেঘাত ঘটেছে। আমার জন্য ফাশফিনি ফিহি, আপনি তাদের ব্যাপারে আমার সুপারিশটা কবুল করুন। ফায়শফাআন, রমাদান শরীফ রোজা এবং কোরআন শরীফের সুপারিশের কারণে আল্লাহ ওই ব্যক্তিকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাআল্লাকুম তাত্তাকুন, হাকিকি মুত্তাকি হওয়া, মুত্তাকি হলো মূল সিফত। এটা হইতে হলে রমাদান শরীফ মাসে রোজা রাখতে হবে এবং কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে হবে, তাইলে তার পক্ষে মুত্তাকি সহজ এবং সম্ভব, এবং পরকালে ইহকালে তার জন্য হেদায়েতের আলো হবে, পরকালে তার নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ।
যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহাল্লা তিনি নিঃসন্দ করেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি নিঃশ্বাদ মোবারক করেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কিতাব মোর নাজিল করেছি একটা মূল বিষয় হচ্ছে যাতে মানুষ গুমরাহি থেকে হেদায়েতের দিকে যায়। আসলে মিনাজ-জুলুমাত ইলান নূর মূল অর্থ হচ্ছে, অর্থাৎ গায়রুল্লাহ থেকে আপনার দিকে যেন রুজু হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব মোবারক নাজিল করেছি যাতে যিনি ইনসান গায়রুল্লাহ থেকে বিরত হয়ে আপনাদের দিকে রুজু হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কালামুল্লাহ শরীফ নাজিল করা হয়েছে বান্দা বান্দি যিনি ইনসানকে গায়রুল্লাহ থেকে বিরত হয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে রুজু হওয়ার জন্য। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই জন্য কালাম হাদিস শরীফ নিঃসন্মর করা হয়েছে আন হযরত সাইয়্যিদিনা জিন্নুরাইন আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জন্য হাদিসে বলা হচ্ছে আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন, আফদালুল ইবাদাতে কিরাতুল কোরআন। অন্যান্য নফল সমস্ত আবাদের মধ্যে শ্রেষ্ঠ আবাদ হচ্ছেন কালামুল্লাহ শরীফ পাঠ করা, তেলাওয়াত করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কালামুল্লাহ শরীফ যে মানুষকে গুমরাহি থেকে হেদায়েত অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে রুজু করে, সেটাই যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান করেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান তিনি নিঃশ্বাদ মোবারক করেন। এই কালামুল্লাহ শরীফ ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কালামুল্লাহ শরীফ যারা হক আদায় করবে না তারা হেদায়েত থেকে চ্যুত হয়ে, অর্থাৎ তারা গুমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর যারা হক আদায় করবে তারা হাকিকি হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। একমাত্র ফাসিক ছাড়া, ফাসিক যারা কালামুল্লাহ শরীফ তাজিম তাকরিম করে না, এরা ছাড়া কেউ গুমরা হয় না। নাউজুবিল্লাহ। কারণ কালামুল্লাহ শরীফে তাজিম তাকরিম করবে কীভাবে? এখন তো মানুষ মনে করে কালামুল্লাহ শরীফ যা থাকে ঘরের মধ্যে আলমারির উপরে রেখে দেয় তাজিম করে, সম্মান করে। হ্যাঁ, এটা একটা সম্মানের একটা তর্জত্রী, কিন্তু হাকিকত হচ্ছেন কোরআন শরীফ যেমন তেলাওয়াত করা, সাথে সাথে কোরআন শরীফের যে হুকুম মাহকামগুলি সেগুলি পালন করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআন শরীফ ওনার হুকুম মাহকামগুলি পালন করবে, আদেশ নির্দেশ মোবারকগুলি তারাই তাজিম করলো, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা হুকুম হাকাম পালন করলো না, মানলো না, তারাই গুমরা হবে। নাউজুবিল্লাহ। এখন সারা দুনিয়া যেটা দেখা যায়, আওয়ামুন নাস তো আছেই, সাধারণ লোক যারা ওলামায়ে সু, এরাই কোরআন শরীফ ওনার হুকুম কোনোটাই মানে না। নাউজুবিল্লাহ। পর্দা করা ফরজ সেটা মানে না, ছবি তোলা হারাম সেটা মানে না, কুফরির মতবাদ তন্ত্রমন্ত্র করা হারাম সেটাও তারা মানে না, সবটাই তারা করে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা গুমরা হয় এবং বেঈমান হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ।
সেটা হচ্ছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আর সেটা আবার হাদিস শরীফ ইরশাদ হচ্ছে হযরত সাইয়েদনা ফারুক আযম আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ ইয়ারফু বিহাযাল কিতাব আকওয়ামান ইয়াদাউ বিআখারিন। হযরত সাইয়েদনা ফারুকে আযম আলাইহিস সালাম তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহ ইয়ারফু বিহাযাল কিতাব আকওয়ামান ইয়াদাহু বিআখারিন। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ, তিনি এই মহাসম্মানী কিতাব কালামুল শোনার মাধ্যম দিয়ে অনেক সম্প্রদায়কে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ। এবং অনেক সম্প্রদায় তারা এটা না মানার কারণে লাঞ্ছিত হয়েছে, নাউজুবিল্লাহ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সম্মানিত হয়েছেন, আর যারা মানেন এখন যে মানের জন্য তারা লাঞ্ছিত হচ্ছে, নাউজুবিল্লাহ। সেটাই বলা হয়েছে ওয়ে জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আর তুম খার ওয়ে তারিকে কোরা হোকর। সেই পূর্ববর্তী জামানায় হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা এই মহাসম্মানিত কালামুল্লাহ শরীফ পালন করে, আমল করে, সম্মান করে ওনারা সম্মানিত হয়েছেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ সম্মান করে না, তাজিম করে না, আমল করে না, এরাই লাঞ্ছিত হয়, নাউজুবিল্লাহ। এখন সারা পৃথিবীতে কাফের মুশরিকগুলি মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দিয়ে যাচ্ছে। কেন দিয়ে যাচ্ছে? আসলে তারা কালামুল্লাহ শরীফ মানে যে তাজিম, তাকরিম, সম্মান, হুকুম হাকাম যে পালন করার কথা ছিল সেটা তারা করে না, নাউজুবিল্লাহ। এটা জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে পানিতে যত ফিতনা ফাসাদ সমস্ত বিষয় হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ যে গুনাহ খাতা করে সেই জন্যই আযাব গজবগুলি আসে, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। এখন কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন সেটা হচ্ছে এখন কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ হচ্ছেন মূল। এছাড়া 3খানা কিতাব আর 100খানা সহিফা। 3খানা কিতাব, সহিফা বলা হয় আসলে যেমন আমরা রেসালা বলি, সহিফা ছোট কিতাব। কালামুল্লাহ শরীফ তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে আমাদেরকে দেয়া হয়েছে। আর তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইঞ্জিল শরীফ, যে তাওরাত শরীফ হচ্ছেন হযরত কালিমুল্লাহ, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে দেওয়া হয়েছে। আর জাবুর শরীফ হযরত খলিফাতুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আলাইহিস সালাম ওনাকে দেওয়া হয়েছে জাবুর শরীফ। আর ইঞ্জিল শরীফ হযরত রুহুল্লাহ, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওনাকে দেওয়া হয়েছে। এর মূল কিতাব। আর সহিফা যেটা বলা হয় সে সহিফা হচ্ছে 100খানা। তার মধ্যে প্রথম 10খানা দিয়েছেন যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি আবুল বাশার, হযরত আবুল বাশার সফিউল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম ওনাকে 10খানা সহিফা হাদিয়া মনে করেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওনার যিনি আওলাদ শীশ আলাইহিস সালাম ওনাকে 50খানা সহিফা মোবারক হাদিয়া করা হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে 30খানা সহিফা মোবারক দেওয়া হয়েছে সুবহানাল্লাহ। আর সর্বশেষ যে 10খানা সহিফা মোবারক হাদিয়া করা সেটা হচ্ছে খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে সুবহানাল্লাহ। এখানে মোট 8জন রসুল, ওনাদেরকে এই 4খানা কিতাব আর এই 100খানা সহিফা মোবারক হাদিয়া মোবারক করা হয়েছে সুবহানাল্লাহ। এখন এটা দ্বারা কিন্তু অনেকে বিভ্রান্ত হয়। সেটা বিভ্রান্তিটা হচ্ছে অনেকে মনে করে থাকে কিতাব মোবারক যাদের উপর নাজিল হয়েছেন বা সহিফা মোবারক ওনারাই শুধু রসুল। আসলে
8জন রসুল না, রসুল হচ্ছেন 313 থেকে 315 জন হচ্ছেন রসুল। এখন রসুল কীভাবে, এটা কিন্তু অনেকেই জানে না। আসলে রসুল কিতাব নাজিল হলে তো অবশ্যই ইনি জলিল কদর রসুল, উলুল আজমি মিনার রসুল। আর এমনি হচ্ছে হজরত জিবরিল আলাইহিস সালাম, হজরত জিবরিল আলাইহিস সালাম যিনি সরাসরি যে নবী আলাইহিস সালামকে নাজিল হয়েছেন, ওনারাই রসুল, ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। 313 থেকে 15 জন। এখন কিতাব মোবারক খুসুসিয়ত, আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলছেন যে তারা কি কোরআন সে ফিকির করে না? আম আলা কুলুবিন আকফালুহা, তাদের অন্তরে কি তালা দিয়ে দেওয়া হয়েছে? এখন মুসলমান যারা, তারা কি কোরআন সে ফিকির করে না? তাদের অন্তরে কি তালাবদ্ধ করা হয়েছে, তালা দিয়ে দেওয়া হয়েছে? তালা তো দেওয়া হয়নি, তো কোরআন ফিকির করে না কেন? কোরআন সে ফিকির করতে, ফিকির করলেই সেখানে সে হাকিকতটা উপলব্ধি করতে পারবে। এখন তো মানুষ কোরআন সে পড়েই না, ফিকির করবে কোত্থেকে? নাউজুবিল্লাহ। আগে তো পড়তে হবে, জিকির করতে হবে, তেলাওয়াত মনে করতে হবে, তারপর সে ফিকির করবে। এখন কোরআন শরীফ তেলাওয়াতই করে না, ফিকির করবে কোত্থেকে? সেটা আল্লাহ বলে দিচ্ছেন। এদের অন্তর তো তালা দেওয়া হয়নি, তাহলে তারা কেন কোরআন শরীফ ফিকির করে না? ফিকির করতে হবে, তাহলে সে বুঝতে পারবে। এটা তেলাওয়াত করতে হবে, ফিকির করতে হবে। যেমন হয়তো ইমাম হাম্বলি রহমতুল্লাহ রায়, ইমাম হাম্বলি রহমতুল্লাহ রায় উনি বর্ণনা করেছেন, উনি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ ওনাকে 100 বার স্বপ্নে দেখেছেন, 100 বার। তিনি বলেন উনি যখন 100 বারের মধ্যে শেষবার যখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ দেখলেন, তখন তিনি জানতে চাইলেন, হে বারে আলাহি, আপনি কোন আমলের দ্বারা বেশি সন্তুষ্ট হন, কোন আমলের দ্বারা বেশি সন্তুষ্ট হন? তখন যিনি খালিক, যিনি মালিক, রব বললেন, আমার যে কিতাব আছে কালামুল্লাহ শরীফ, এটা বেশি বেশি তেলাওয়াত করলে আমি সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ। তো উনি আবার জিজ্ঞাসা করলেন যে বারে আলাহি, যে কালামুল্লাহ শরীফ, এটা কি অর্থ বুঝে বুঝে পড়তে হবে না শুধু তেলাওয়াত করলেই হবে? এখন যারা আরবি বা যারা আরবি জানে তারা হয়তো অর্থ বুঝতে পারে, আর যারা আরবি না, আরবি যারা জানে না, তারা তো অর্থ বুঝবে না। তাহলে কি অর্থ বুঝে বুঝে পড়তে হবে? যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, বললেন না, শুধু তেলাওয়াত করলে আমি সন্তুষ্ট হই। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, কেউ যদি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, আল্লাহ ওনার সাথে কথা বলতে চায়, সেজন্য বেশি বেশি কালামুল শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এখন কালামুল্লাহ শরীফ ওনার ফজিলতের তো কোনো শেষ নাই, অনেক হাদিস শরীফ। যেমন একখানা হাদিসে বলা হচ্ছে, হযরত আব্দুল্লাহ মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হরফ, বাল আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফ। হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে কালামুল্লাহ শরীফ ওনার একখানা অক্ষর মোবারক তেলাওয়াত করলো, ফালাহু বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কিন্তু তার নেকি পাবে কয়টা? 10টা, কমপক্ষে 10টা নেকি পাবে। এর বলছেন ওয়ালা আকুলু, আমি বলি না আলিফ লাম মিম হরফ, এই 3টে মিলে একটা না, বরং আলিফ হরফুন, লাম হরফ, মিম হরফ, প্রত্যেকটা আলাদা, প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টা নেকি পাবে। কীভাবে সে পাবে সেটা? এটা যেটা ফতোয়া দেওয়া সেটা হলো, কোনো বান্দাবান্দি যিনি ইনসান যদি কোরআন শরীফ তেলাওয়াত করে অজু ব্যতীত, গোসল ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নেই। গোসল যদি হয় তার প্রয়োজন, তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। অজু ছাড়া যদি কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ, তাহলে প্রতি অক্ষরে তাকে কমপক্ষে 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ।
আর ওযুর সাথে যদি তেলাওয়াত করে তাহলে কমপক্ষে 25টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর নামাজের মধ্যে যদি বসে বসে তেলাওয়াত করে তাহলে কমপক্ষে 50টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে তাহলে কমপক্ষে 100টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ। আর যারা তালিম তাকিন করে, দর্স তাদরিস যারা করে, কোরআন শরীফ শিখায়, শিক্ষা দেয়, তারা কমপক্ষে 700 নেকি পাবে সুবহানাল্লাহ। এত ফজিলত দেওয়া হয়েছে যে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে এত ফজিলত। এটা হলো কমপক্ষে। তার ইখলাস অনুযায়ী সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটিও লাভ করতে পারে সুবহানাল্লাহ। যেমন একখানা হাদিসে বলা হচ্ছে, হযরত ইমাম আউয়াল আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালাল ওয়া হারাম হারামাহু আদখালাল জান্নাহ ওয়া শাফা ফি আশদ আহলি বাইত কুল্লুহুম কদ ওয়াজাব লাহুন নার। এখানে বলা হচ্ছে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান কারাল কোরআন, যখন সে তেলাওয়াত ফাস্তাযহারাহু ফাহাল্লা হালাল ওয়া হারাম হারামাহু, যে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, যে কোরআন শরীফ তেলাওয়াত করলো, হালালকে হালাল হারামকে হারাম জানলো, আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ওয়াশাফাহু ওয়াশাফা ফি আশাদ মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তাকে তো জান্নাত দেওয়াই হবে, তাকে আবার অনুমতি দেওয়া হবে সে সুপারিশ করার জন্য কমপক্ষে সে 10 জন তার পরিবারের যারা কাট্টা জাহান্নামী হয়ে গেছে, এরকম কাট্টা জাহান্নামীদেরকে 10 জনের সুপারিশের অনুমতি হবে। ওই ব্যক্তি সুপারিশ করলে ওই 10 জন জাহান্নামী তারা বেহেশতি হবে সুবহানাল্লাহ। এখানে মান করাল কোন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালাল ওয়া হারাম হারামাহু, যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পড়লো এবং হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, সে আমল করলো, তখন তাকে তো বেহেশত দেওয়া হবেই, সাথে সাথে তাকে কমপক্ষে 10 জন তার পরিবারের লোক যারা জাহান্নামী হয়ে গেছে এদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দেওয়া হবে সুবহানাল্লাহ। আল্লাহ ওনার কালামের ফজিলত কতটুকু তো মানুষ তো পড়েই না। এখন রসমরস পড়ে। আসলে যে মাদ্রাসাগুলি করা হয়েছিল মানুষকে হাকিকি কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু সেখানে তো শিক্ষা নাই। আবার মানুষ মাদ্রাসার ছেলেপেলেদেরকে পড়তে দেয়ও না, নাউজুবিল্লাহ। তার ফায়দা পাবে কোত্থেকে? সারাদিন দুনিয়া, নাউজুবিল্লাহ। ওই একটা ওয়াকে আমি বলি সবসময়, পূর্ববর্তী জামানায় এক পুরুষ একজন মহিলা, অর্থাৎ তার আহালিয়া। তা আহালিয়া ছিল নেককার পরেজগার আল্লাহ আলী, আর আহলটা যেটা ফাসেক। তো তাদের বিবাহ শাদীর পরে কিছুদিন পরে ওই আহালটা যে ফাসেকটা মারা গেল, এদিকে তার আহালিয়া সে সন্তান সম্ভব। এখন সে মারা যাওয়ার কারণে তার কবর কিন্তু আযাব শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর তার যে আহলিয়া নেককার যে মহিলা, সে মনে মনে নিয়ত করলো, আমার এই যে সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে আমি তাকে মাদ্রাসায় দিব, দ্বীনি শিক্ষা দিব। এ নিয়ত করলো, ঠিক আছে। এখন এরপর সন্তান হলো। এখন সন্তান হলেই তো আর মাদ্রাসা যেতে পারে না। আস্তে আস্তে বড় হলো, 3, 4, 5 বছর হলো, চলাচল শিখলো, কথাবার্তা শিখলো। তখন সে মহিলা ওই তার সন্তান ছেলেটাকে মাদ্রাসায় পাঠাইলো, লোক দিয়ে মাদ্রাসায় পাঠাইলো ভর্তি করার জন্য, পড়াশোনার জন্য। যখন পাঠাইলো তখন যখন বাচ্চারা যাচ্ছে মাদ্রাসায়, তখন যিনি খলিক, যিনি মালিক, যিনি রব হন আল্লাহ পাক, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে ডেকে বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, এই যে সন্তানটা
মাদ্রাসায় যাচ্ছে দ্বীনি ইলম শিক্ষার জন্য, আমার কিতাব পড়ার জন্য সে যাচ্ছে মাদ্রাসায়। তার পিতার কবর কিন্তু আযাব হচ্ছে। এটা কী করে স্বাভাবিক হয় যে সন্তান আমার কিতাব পাঠ করবে, তার বাবার কবর আযাব হবে? এটা তো হতে পারে না। আপনি এক কাজ করেন, এই সন্তানটা মাদ্রাসায় যে মক্তবে যে পড়াশোনা শুরু করার পূর্বেই তার বাবার কবর আযাবটা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। সত্যি ওই সন্তানটা মাদ্রাসায় মক্তবে যে পড়াশোনা শুরু করার পূর্বেই যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার আদেশ ক্রমে তার বাবার যে কবরে আযাব হচ্ছিল সেটা আল্লাহ পাক বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ এই সন্তানের কারণে বাবা জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে পড়াশোনা শুরু করে না, শুরু করবে, এতেই তার এই ফজিলত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টা তো কম না। এই জন্য আরেকটা আছে বলা হচ্ছে, মুয়াজ্জিন আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কারাল কোরআন মান করাল কোরআন আমিলা বিমা ফিহি উলবিস ওয়ালাদাহু তাযায়্যুমুল কিয়ামতে যাউহু হাসানুল মিন শামস। হযরত মুয়াজ্জিন আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান করাল কোরআন আমিলা বিমা ফিহি উলবিস ওয়ালাদাহু তাযায়্যুমুল কিয়ামতে যাউহু হাসানুল মিন শামস। যে সন্তান কালামুল সে পাঠ করলো এবং কালামুল সে আমল করলো, হাদিসে বলা হচ্ছে তার পিতামাতাকে তাজ পরানো হবে, তার পিতামাতাকে তাজ দেবে। উলবেস ওয়ালাদে তাযায়্যুমুল কিয়ামতে যাউহু হাসানুল শামস। সেই তাজ মুকুট তার এত আলো হবে, সূর্যের চেয়ে বেশি প্রখর হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুকে, ফামা যন্নুকুম বিল্লাযি আমিলা বিহাযা, ফামা যন্নু বিল্লাযি আমিলা বিহাযা। তাহলে আপনারা ওই যে সন্তানটা কোরআন শরীফ তেলাওয়াত করলো, আমল করলো, তার ব্যাপারে আপনারা কী ধারণা করেন? তার বাবা মাকে এমন তাজ মুকুট পরানো হবে যেটা সূর্যের চাইতে বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই সন্তানকে কি করা হবে? আর অনেক ফজিলত দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী কালামুল্লাহ শরীফ যে তেলাওয়াতের ফজিলত এবং আমলের যে ফজিলত মানুষের বুঝেই না। এখন তো মানুষ মাদ্রাসায় ছেলেপেলে দিতে চায় না, নাউজুবিল্লাহ। সব ওই কথিত স্কুল কলেজ যে বাচ্চাগুলি যেখানে আর্দালি হয়, ওই আর্দালি হওয়ার জন্য আর্দালি বানাইতে চায়, আলেম বানাইতে চায় না। এইগুলো মানুষের বদাখি যারা মনে করে থাকে মাদ্রাসায় পড়াশোনা করলে খাওয়া পড়া পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। মানুষের আকীদা নষ্ট হয়ে গেছে, বিষয়টা কঠিন। আরেকখানে হাদিসে বলা হচ্ছে, হযরত আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ক্বালু মান হুম ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহ খাসাতুহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোর করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নিশ্চয়ই যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার কিছু পরিবার রয়েছেন। কারা পরিবার? মানুষের মধ্যে ওনার কিছু পরিবারের অন্তর্ভুক্ত ব্যক্তি রয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের তো কোনো পরিবার নাই। অর্থাৎ পরিবার বলতে একটা মানুষ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় তার পরিবার লোকেরা। আল্লাহ পাকের পরিবার অন্তর্ভুক্ত আল্লাহ সবচেয়ে বেশি নৈকট্যপ্রাপ্ত কিছু বান্দা আছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু বললেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? যারা যিনি খলিক, যিনি মালিক, আমার পরিবার অন্তর্ভুক্ত। আহলুল কোরআন হুম আহলুল্লাহ খাসাতুহু। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, সেগুলো যারা আমল করে, ওনারা হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি এবং খাসাতুহু, ওনার খাস বান্দা বান্দির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা সোজা বিষয় না। আল্লাহ ওনার পরিবারের অন্তর্ভুক্ত। একটা লোক পরিবার অন্তর্ভুক্ত হইলে সবচেয়ে বেশি নৈকট্য লাভকারী হয়, সব দিক থেকে ফায়দা লাভ করে, প্রিয় হয়। কারা সেটা? যারা কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবে এবং সে অনুযায়ী আমল করবে, এই শ্রেণীর যারা বান্দবান্দি, তারাই হচ্ছেন যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ ওনার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোরআন শরীফ এই তেলাওয়াত যারা করে না, কোরআন শরীফ যারা মুখস্থ, কিছু কোরআন শরীফ তো মুখস্থ করা সবার জন্য ফরজে আইন। নামাজ পড়তে তো কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। সেটা বলা হচ্ছে ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যেই বান্দা বান্দি, যিনি ইনসান, পুরুষ মহিলা, যাদের কালামুল্লাহ শরীফ কোনো কিছু হিফজ নাই, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআন, যার অন্তরের মধ্যে, তার পেটের মধ্যে, মগজের মধ্যে কোরআন শরীফের কিছু হিফজ নাই, সেটা বিরান ঘরের মতো। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে অকর্মণ্য, অপদার্থ। নাউজুবিল্লাহ। কাজের জন্য সবারই কম বেশি কিছু কোরআন শরীফ হিফজ করা উচিত। তেলাওয়াত তো করতেই হবে। কোরআন শরীফ যে তেলাওয়াত করার যে হুকুমটা, খতম করার যে হুকুম, সাধারণভাবে বলা হয় সাধারণ লোকের জন্য যদি সম্ভব হয় তাহলে কমপক্ষে 40 দিনে যেন একটা খতম দেয়। এরপরেও যদি সম্ভব না হয় তাহলে যেন কমপক্ষে বৎসরে 2টা খতম দেয়। তারপরেও যদি সম্ভব না হয় তাহলে যেন বৎসরে কমপক্ষে 1টা খতম দেয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সাধারণ লোক, আর যারা কোনো বেশি পড়ে, যারা হাফিজ বা অন্য যারা, তাদের বেশি পড়া উচিত। আর এই কোরআন শরীফের মাধ্যম দিয়ে সে কিন্তু মর্যাদা পাবে পরকালে। এর হাদিসে বলা হচ্ছে, আন হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লিসাহিবিল কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা রাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মুনজিল ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা মনে করেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইউকালু লিসাহিবিল কোরআন, ইউকালু লিসাহিবিল কোরআন, যারা সাহেবে কোরআন, কোরআন শরীফ যারা পড়েছেন, যারা আমল করেছেন, ওদের কিয়ামত দিন বলা হবে। কি বলা হবে? একরা। অর্থ কি? ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। একরা ওই সাহেবে কোরআন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়েছেন, আমল করেছেন, তাকে আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন, আপনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করুন। যেভাবে দুনিয়া তেলাওয়াত করতেন, করতে করতে যেখানে গিয়ে আপনি শেষ আপনি থামবেন, ওটা হচ্ছে আপনার মঞ্জিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোরআন শরীফ মশহুর 6666 আয়াত শরীফ, তাইলে তার মাকাম হবে 6666। এই যতটুকু লাগে ঠিক সেটি হচ্ছে তার মাকাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এত বড় মর্যাদা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই জন্য কোরআন শরীফ প্রত্যেকের বেশি বেশি তেলাওয়াত করা উচিত। আবার একটু শুদ্ধ করে তেলাওয়াত করা উচিত। যে কোরআন শরীফ
ওনার মধ্যে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ বলেন ওরাত্তিলিল কোরআনা তারতিলা, ওরাত্তিলিল কোরআনা তারতিলা, ওরাত্তিলিল কোরআনা তারতিলা। তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো তারতিলের সাথে, কোরআন শরীফ তেলাওয়াত করো তারতিলের সাথে। তারতিলটা কি? হাদিস রয়ে গেছে, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন কাউলিল্লাহ তাআলা ওরাত্তিলিল কোরআনা তারতিলা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে এই বিষয়টা প্রশ্ন করে জানতে চাওয়া হচ্ছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি বললেন ওরাত্তিলিল কোরআনা তারতিলা। এর অর্থ ব্যাখ্যাটা কি? আন কাউলিল্লাহ ওরাত্তিলিল কোরআন তারতিলা ক্বালা বাইনু তাবিনা, বাইনু তাবিনা ওয়ালা তানসুন নাসরাত দাকাল ওয়ালা তাওজাজ শের ওয়ালা ইয়াকুন হাম্মু আহাদু আখির সূরা। বলা হচ্ছে হাদিস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওয়ালা বাইনু তাবিনা, বাইনু তাবিনা স্পষ্ট করে পড়তে হবে, ওয়ালা তানসুন নাসরাত দাকাল, ওয়ালা তানসুন নাসরাত দাকাল। খেজুরের বীজ স্মরণও ছিটানো থাকে, একটা একশো পরে অনেক দেরি করলো আবার পড়লো না, এরকম না। ওলা তানসুন নাসরাত দাকাল ওলা তাওজাজ শের, ওলা তাওজাহু শের। আর কবিরা যখন গড়গড় গড়গড় করে কবিতা পাঠ করে আবৃত্তি করে সেরকমও না, ওইরকমও না। এটা ধীরে ধীরে স্পষ্ট করে পড়তে হবে। আল্লাহ বাইহিন তাবিন ওলা তানসুন নাসরাত দাকাল ওলা তাওজাজ শের ওলা ইয়াকুন হাম্মু আহাদুকুম আখিরা সূরা, ওলা ইয়াকুন হাম্মু আহাদুকুম আখিরা সূরা। আর যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবে নামাজের মধ্যে বা কোনো অবস্থায়, এটা শেষ করার জন্য অস্থির হয়েও না, সুন্দর করে ধীর স্থির এটা শেষ করো। সুবহানাল্লাহ। এটা হলো তরতিল, তারতিল বলা হয়। এখন কোরআন শরীফ যে তেলাওয়াত করা হয় এটা আসলে চার প্রকার। কোরআন শরীফ তেলাওয়াতের তরতিল চার প্রকার। প্রথম একটা হচ্ছে যেটা হদর বলে, হদর আসলে হাফেজ সাহেবতে পড়ে, হদর খুব দ্রুত গতিতে পড়ে। আবার সেটা কেরাত, ওই যে কারি সাহেবতে পড়ে কেরাত, অনেক ধীরে ধীরে লম্বা টেনে টেনে কেরাত। আর তারতিলটা কি? আসলে তারতিলটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তেলাওয়াত করেছেন, এটা তারতিল। আর হচ্ছে তাদবীর। তাদবীর হচ্ছে যে সাধারণ মানুষ যে পড়ে কোরআন শরীফ সাধারণভাবে, ওটাকে বলে তাদবীর। এখন তারতিল যে বিষয়টা, হদর তো হাফেজ সাহেবরা গড় গড় করে পড়ে, অনেক তাড়াতাড়ি পড়ে। আর কারি সাহেবরা পড়ে কেরাত, আউন্নস পড়ে তাদবীর। আর তারতিল যেটা, এটা আন হযরত উম্মুল সাদিসা আলাইহিস সালাম قالت كان رسول الله صلى الله عليه وسلم يقت قراءته يقول الحمد لله رب العالمين ثم يقف ثم يقول الرحمن الرحيم ثم يقف إلى آخر। উম্মুল মুমিনিন আস-সাদিসা আলাইহা সালাম, উনি মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিতেন। সমস্ত উম্মাহাতুল মুমিনিন ওনারা দিয়েছেন, তো ওনার জন্য খাস বলা হয়। উনি হুবহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যেভাবে তেলাওয়াত করতেন তিনি সেভাবে করতেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তেলাওয়াত করেছেন, যে তারতিলটা কি? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ছেড়ে 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 বলা হচ্ছে ইউকাত্তু কিরাতাহু ইয়াকুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকিফু সুম্মা ইয়াকুলু আর রহমানির রহিম সুম্মা ইয়াকিফু ইলা আখির। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ছেড়ে ছেড়ে পড়তেন, প্রত্যেকটা আয়াত শরীফ স্পষ্ট করে পড়তেন। এটা হলো তারতিল, একটা হাদিস শরীফ। আরেকটা হাদিস শরীফ বলা হচ্ছে ইবনে মামলাক রহমতুল্লাহ রায় আন্নাহু সালা হযরত উম্মুল সাদিসা আলাইহিস সালাম আন কিরাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন তাবী, বিশিষ্ট তাবী,
তিনি একদিন এসে উম্মুল নাস সাদিসা আলাইহাস সালাম ওনার কাছে জানতে চাইলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যে কালামুল্লাহ শরীফ কীভাবে তেলাওয়াত মোবারক করতেন। ফাইজা হিয়া তান্নাতু কেরাতান মহসরাতান হারফান হারফান। উনি জানতে চাইলেন যখন, তখন উনি এই তেলাওয়াত মোবারক করে শোনালেন। ফাইজা তান্নাত উনি প্রকাশ করলেন কেরাতান মহসরাতান হরফান হরফান, স্পষ্ট করে প্রত্যেকটা আলাদা আলাদা স্পষ্ট করে উনি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি এইভাবে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে তার তিল। এখন যতটুকু সম্ভব কোশিশ করে, সবাই তো আর পারবে না, পারা সম্ভবও না, কোশিশ করতে হবে। এই জন্য একটা হাদিসে বলা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াতের বিষয়টা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউল কুরআন বিলুহুনিল আরব ওয়া আসওয়াতিহা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইকরাউল কুরআন বিলুহুনিল আরব ওয়া আসওয়াতিহা। এখানে সব মানে সহজ ভাষায় বলা হচ্ছে যে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো বিলুহুনিল আরব, আরবি লেহানে, আসওয়াতি আরবি স্বরে। আসলে হচ্ছে এটা আরবি লেহান স্বর অর্থ হইল আসলে এখানে মূল স্বরে তোমরা তেলাওয়াত করো। এবং ইয়াকুম লুহুন আহলিল ইশক লুহুন আহলিল কিতাবাইন। আবার এটাও বলে দিলেন ইয়াকুম লুহুন আহলিল ইশক লুহুন আহলিল কিতাবাইন, তোমরা সাবধান থেকো যারা ইনানি বিনানি কোন সুরে কোন শরীফ তেলাওয়াত করে আর আহলি কিতাবদের মতো বাঁকা তারা করে পড়ে, এদের মতো করো না। যারা আহলি ইশক বলে যারা ইনানি বিনানি সুরে কোরআন শরীফ তেলাওয়াত করে, অনেক আন্দাজি সুর করে, আবার আহলি কিতাব যারা তারা বাঁকা তেরা করে পড়তো, এদের মতো করো না। ওয়াসাইয়াজিউ বাদি কাউমুন ওয়াসাইয়াজিউ বাদি কাউমুন ইউরাজ্জুনা বিল কোরআন তারজিল জ্ঞানে নাও হে। এরপর আবার বললেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়াজিউ বাদি কাউমুন, আমার পরে একটা কাউম আসবে, উৎপত্তি হবে, তারজিল জ্ঞানায় ইউরাজ্জুবিল কোরআন ইউরাজ্জুবিল কোরআন, কোরআনের তরজি করবে, তরজি তারজিল জ্ঞানে না হয়ে গানের সুরে ক্রন্দনের সুরে। তরজি বুঝো, তরজিটা হচ্ছে আসলে গানের সুর ক্রন্দনের সুরে কোন তেলাওয়াতটা উঁচা নিচা করবে, সুরটা নামাবে আর বাড়াবে। ইনানি বিনানি সুরে, গানের সুরে ক্রন্দনের সুরে, গানের স্বরে সুর আর ক্রন্দনের সুরে কোন তেলাওয়াত করবে, সুরটা উঁচা নিচা করবে, এটা হলো তারজি। এদের মতো কোনো তেলাওয়াত করো না। লাইউজাউযু হানাজিরাহুম লাইউজাউযু হানাজিরাহুম, এদের এই তেলাওয়াতটা তাদের কণ্ঠের নিচে নামবে না, ওই মুখ কণ্ঠ থাকবে রসম রেওয়াজ। সে রিয়াকারী, লৌকিকতা করবে, রিয়া করবে সে। মাফতুনাতুন কুলুহুম কুলুবুল্লাযিনা ইউযিবু শানুহুম মাফতুনাতুন কুলুবুহুম কুলুবুল্লাযিনা শানুহুম। বলা হচ্ছে এই সমস্ত লোকদের অন্তরগুলি দুনিয়ার মোহে মোহগ্রস্ত, ফেতনাগ্রস্ত, এবং এই সমস্ত তেলাওয়াত যারা পছন্দ করে এরাও ফেতনাগ্রস্ত। নাউজুবিল্লাহ। যারা ইনানি বিনানি সুরে, ক্রন্দনের সুরে, গানের সুরে কোরআন শরীফ তেলাওয়াত করে এরা হলো ফেতনাগ্রস্ত, দুনিয়ার মোহে মোহগ্রস্ত। আর এই সমস্ত তেলাওয়াত যারা পছন্দ করে তারাও তার মধ্যেই ফেতনাগ্রস্ত। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে আরবি লেহানে, আরবি স্বরে, যতটুকু সম্ভব পারা যায়। আর না পারলে জবরদস্তি তো নাই, যতটুকু সে কোশিশ করবে। তো সেই জন্য ওই আহলে ইশক, আহলে কিতাব যারা আর এই ক্রন্দনের সুরের গানের সুরে যেন কোন তেলাওয়াত না করে, সেটা করলে সেটা সে ফেতনাগ্রস্ত হবে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হবে। কোরআন শরীফ তারতিলের সাথে তেলাওয়াত করার কোশিশ করতে হবে, তখন সে কামিজুল করবে। আর কোরআন শরীফ তেলাওয়াত
এই ফজিলত তো কোনো শেষ নেই। আরেকটা হাদিস আন উম্মুল মুমিনিন সালেহা সিদ্দিকা আলাইহিস সালাম আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কিরাতুল কোরআনে ফি সলাতে আফদালু মিন কিরাতুল কোরআন ফি গায়রি সলাত ও কিরাতুল কোরআন ফি গায়রি সলাত আফদালু মিনাত তাসবিহ তাকবীর ওয়া তাসবিহ আফদালু মিনাত সাদাকাতে ওয়া সাদাকাত আফদালু মিনাস সাওম ওয়া সাওমু জুন্নাতুন মিনান নার। এখানে বলা হচ্ছে নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা নামাজের বাইরে তেলাওয়াত করার থেকে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নামাজের বাইরে কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে তাসবিহ তাকবীর পাঠ করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তাসবিহ তাকবীরটা হচ্ছে দান খয়রাত করার থেকে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দান খয়রাত হচ্ছে এই রোজা রাখার থেকে বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর হচ্ছে আস-সাওমু জুন্নাতুম মিনান নার। আর রোজা রাখলে মানুষ জাহান্নাম থেকে সে পানা লাভ করে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করলে কত ফজিলত পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার অপেক্ষা রাখেন না। এখন কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে তারতিলের সাথে যতটুকু সম্ভব, আর আরবি লেহানে আরবি স্বরে। যদি কেউ না পারে কোশিশ করবে সেজন্য ইরানি বিরানি গানের সুর বা ক্রন্দনের সুরের জন্য সে, আর আহলি কিতাবটা তাদের কিতাবগুলি পড়তো বাঁকা চারা করে, সেটা যেন না করে, এটা মনে রাখতে হবে। এখন কোরআন শরীফ আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আয়াত শরীফের দ্বারা অনেকেই বিভ্রান্ত হয়েছে। সেটা হলো, এটা আমরা অনেক সবসময় বলে থাকি, সে শবে বরাতের সময় শবে কদরের জন্য আলোচনা বলে থাকি। সেটা হলো আল্লাহ এরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস বাইয়িনাত মিনাল হুদা ওয়াল ফুরকান। কালামুল্লাহ শরীফ নাজিল করছে রমাদান শরীফে। এটা বলছেন শাহরু রমাদান হুদাল লিন-নাস, মানুষ হেদায়েত দেওয়ার জন্য, বাইয়িনাত মিনাল হুদা হেদায়েতের দলিল, ওয়াল ফুরকান সত্য মিথ্যা পার্থক্যকারী কোরআন শরীফ। এই সত্য মিথ্যা পার্থক্যকারী হেদায়েত দানকারী মানুষের জন্য এবং হেদায়েতের দলিল স্বরূপ এই কোরআন শরীফ নাজিল করা হয়েছে বলা হয়েছে রমাদান শরীফ মাসে। এটা মানুষ না বোঝার কারণে এর কিন্তু অনেকে তাদের ফতোয়াতে তফসিরে তারা লেখে যে রমজান শরীফ কোরআন নাজিল হয়েছে। হ্যাঁ, এটা ঠিকই আছে, কোথার থেকে কোথায় নাজিল হয়েছে এটা আমরা বলে থেকে সেটা হলো এটা কোরআন শরীফ নাজিল হয়েছিল। কোরআন শরীফ বালহুয়া কোরআন শরীফটা মধ্যে ফি লাউহিন মাহফুজ, লাউহিন মাহফুজ কোরআন শরীফ লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। অর্থাৎ শুধু কোরআন শরীফ না, সমস্ত আসমানি কিতাবগুলি লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। বাল্য কোরআন মজিদ ফি লাউহি মাহফুজ। এখন কোরআন শরীফ সহ সমস্ত আসমানি কিতাব লৌহ মাহফুজে। এখন সমস্ত আসমানি কিতাবগুলি কিন্তু একমাত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ ছাড়া আল্লাহ একসাথে নাজিল করে দিচ্ছেন, একসাথে সবগুলি। একমাত্র কালামুল্লাহ শরীফ ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি ধাপে ধাপে নাজিল করেছি এবং আমি হেফাজতকারী। কোরআন শরীফটা 23 বৎসরে নাজিল হয়েছে। তাই রমাদান শরীফে নাজিল হলো কি? এটা লৌহ মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, পৃথিবীর আকাশে বাইতুল ইজ্জত একখানা হুজরা শরীফ আছেন, বাইতুল ইজ্জত। এই লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে কোরআন শরীফ নাজিল করা হলো যেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদর রাত্রি। কদর রাত্রিতে রমজান শরীফে, রমজান শরীফে কদরের রাত্রিতে লৌহ মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে একসাথে কোরআন শরীফ নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো রমজান শরীফ নাজিল হওয়ার বিষয়। এটা সিদ্ধান্ত নিয়েছে শবে বরাতে। আচ্ছা, আর তারপরে জমিনে নাজিল হলো কবে? সে লোনে নাজিল করা হয়েছে
সঈদুস-শুর শাহর আজম অর্থাৎ পবিত্র রবিউল আউয়াল শরীফ মাস, সঈদুল আদা শরীফ 12ই শরীফ, ইসলাম আজিম শরীফ অর্থাৎ সোমবার, এই পবিত্র মাস রবিউল আউয়াল শরীফ, সেই মাসে 12ই শরীফে ইসলাম আজিম শরীফে প্রথম কোরআন শরীফ নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। না জানার কারণে মানুষ বলে কোরআন শরীফ রয়ে গেছে, কোরআন রমজান শরীফ নাজিল হয়েছে, কোথার থেকে কোথায় নাজিল হয়েছে সেটা তাদের তাহকিক নেই। এটা আমাদের একটা রেসালা শরীফ বের করা হয়েছে। তারপরে আবার কোরআন শরীফের যে আকিদা, আল কোরআনও গায়রু মাখলুকিন, আর কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, মান কলা আল কোরআন মাখলুক ফাহুয়া কাফিরুন। কোরআন হচ্ছে আল্লাহ ওনার কালাম, এটা গায়ের মখলুক, এটা সৃষ্টি না। কালামুল্লাহ শরীফ কোনো সৃষ্টি না। যদি কেউ বলে যে কোরআন শরীফ সৃষ্টি, তাহলে সে কাফের হবে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু মুতাজিলা সম্প্রদায়, বাতিল ফেরকার মধ্যে একটা হলো মুতাজিলা। এই মুতাজিলা ফেরকাদের আকীদা হলো কোরআন শরীফ সৃষ্টি, নাউজুবিল্লাহ। এটা বিশেষ করে হযরত ইমাম হাম্বলী রহমতুল্লাহ আলাইহ, ইমাম হাম্বলী ওনার সময় অনেক বড় ফিতনা হয় মুতাজিলাদের। ওই কথিত খলিফা মামুনুর রশিদ, এরপরে যারা এরা মুতাজিলা ছিল আকীদাগত, তো এরাই সেটাকে এই পৃষ্ঠপোষকতা করত। তো এরা সেটা ঘোষণা দিল। তখন অনেক আলেম যারা ছিল তারা এদের জুলুমের কারণে সবাই চুপ থাকলো। একমাত্র ইমাম হাম্বলী রহমতুল্লাহ এবং আরেকজন ইমাম নূহ রহমতুল্লাহ, ওনারা দুজনে প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার কারণে ওই জালেমগুলি ওনার দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল। এরা অনেক ওনাদের প্রতি জুলুম করেছে, নাউজুবিল্লাহ। তখন নূহ রহমতুল্লাহ যিনি, উনি এদের জুলুমের কারণে তিনি শহীদ হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আর একমাত্র তখন ছিলেন ইমাম হাম্বলী রহমতুল্লাহ। তো উনি ছিলেন, পরে বলা হলো ঠিক আছে আপনি যে বলেন কোরআন শরীফ যে মাখলুক না, তাহলে বহাস করতে হবে। ঠিক আছে, বহাস করবো, অসুবিধার কি আছে। তো মুতাজিলা সম্প্রদায় যারা, এদের কথিত ইমাম মুস্তাহিদ 500 জন জমা করছে। মুতাজিলা কাওম সম্প্রদায় তাদের বাসায় যারা ইমাম মুস্তাহিদ, এই ধরনের 500 কথিত আলেমকে একখানে জমা করছে। আর ইমাম হাম্বলী উনি একা বহাস হবে। ঠিক আছে, এখন এদেরকে দলিল দিলে দলিল একটা মানে না, অপব্যাখ্যা করে। তেমনি ঠিক আছে, তাহলে দলিলের দরকার নাই, তোমরা দলিল মানো না। আচ্ছা, তাইলে আমার একটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্নের জবাব? আচ্ছা বলো তো দেখি, যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, উনি ছিলেন, ওরা ইলিম ছিল না? উনি তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা আমার প্রশ্নের জবাবটা দাও তো। যিনি খলিক, যিনি রব মহান আল্লাহ, উনি ছিলেন, ওরা ইলিম ছিল না? এরকম কি কোনো সময় ছিল? না, ছিল না। সবাই স্বীকার করে না। আল্লাহ পাক উনি ছিলেন, ইলম ছিল, কী করে? তাহলে উনি কি মূর্খ ছিলেন? নাউজুবিল্লাহ। সবাই স্বীকার করলো। তখন বললেন তাই যদি হয়ে থাকে, তাহলে কালাম শুধু আল্লাহ পাকের কালাম, এটা সৃষ্টি হয় কী করে? যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, উনি ছিলেন, ওনার ইলিম কালাম ছিল না? নাউজুবিল্লাহ। এরকম সময় কি ছিল? না, ছিল না। নাই থেকে মুতাজিলা স্বীকার করলো। তখন যদি তাই যদি হয়, তাহলে কোন শিবটা কি আল্লাহ ওনার কালাম, এটা সৃষ্টি হয় কী করে? তাহলে আল্লাহ পাক আগে মূর্খ ছিলেন, পরে ইলিম সৃষ্টি হয়েছে? নাউজুবিল্লাহ। তখন তারা সব লাজব হয়ে গেল, সবগুলি পরস্ত হয়ে গেল। আর যাতে কোরআন শরীফ হচ্ছেন আল্লাহ ওনার কালাম, গায়রু মখলুক, গায়রু মখলুক, এটা মখলুক না, সৃষ্টি না। এটা আকীদা শুদ্ধ রাখতে হবে যে কোরআন শরীফ সৃষ্টি না, কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ শরীফ। এটা আল্লাহ পাকের এগুলি আল্লাহ বান্দাবান্দির জন্য এটা নাজিল করেছে। আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো কোরআন শরীফের নাজিল হলো 23 বৎসরে। অনেক সূরা শরীফ আয়াত শরীফ কিন্তু একাধিকবার নাজিল হয়েছে। যেমন একটা সহজ বোঝার জন্য সূরা কাউসার শরীফ,
সূরা কাউসার শরীফ এটা মক্কা শরীফ নাজিল হয়েছে এবং মদিনা শরীফ নাজিল হয়েছে। একাধিক নাজিল হওয়ার কারণটা কি, এতে কী বোঝানো যায়? এখানে একটা বিষয়, সেটা হলো যে মানুষের আকীদার মধ্যে এখানে একটা ত্রুটি আছে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ইলিম মোবারক কতটুকু? কোন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ কোন সব আছে, নিশ্চয় সমস্ত ইলিম কালামের মালিক হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তুমি কি ঔচিত জামিল কালিম ইলিম হাদিস, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ তিনি আমাকে সৃষ্টির শুরু থেকে শেষ যত ইলিম কালাম মোর সব আমাকে হাতে মোর করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার ইলিম কালাম ওর কতটুকু? আর লৌহ মাহফুজে তাহলে কত ইলিম আছে? লৌহ মাহফুজ কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে নূর মোবারক থেকে এক কাতরা নূর মধ্যে লৌহ মাহফুজ তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে ইলিম মোবারক একটা অংশ সেখানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আসলে কোরআন শরীফ যে নাজিল করা হয়েছে বা কিতাব যে নাজিল করা হয়েছে, এটা হচ্ছে আল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ওহি মোবারক ছাড়া কোনো কথা মোবারক বলেন না, কোনো কাজ মোবারক করেন না, কোনো সম্বোধন প্রকাশ করেন না। তাহলে তার অর্থটা কী হইল? তিনি যিনি খালিক, যিনি মালিক ওনার আদেশ ক্রমে সব কিছু করে থাকেন। ওনার যে বিষয় জানা ছিল না তা না, কোন সব যাচ্ছে সব ওনার জানা আছে। তো যিনি খালিক, যিনি মালিক ওনার কাছে আপনি এখন এটা বলেন, উনি এটা বলছেন, এটা বলবেন, এটা বলেন নাই। তো এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ইলিম মোবারক একটা অংশ লৌহ মাহফুজে রাখা হয়েছে। এই যেখানে সমস্ত আসমানি কিতাবগুলি তার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এখানে দুইটা আকিদা, একটা হলো কোরআন শরীফ গায়রে মাখলুক, আরেকটা হলো যে লৌহ মাহফুজে ইলিম সব আছে। কত ইলিম আছে? মানুষের অনেক ইলিম আছে, হ্যাঁ অনেক ইলিম আছে। তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার ইলিম মোবারক কতটুকু? তাইলে ওনার ইলিম মোবারক থেকে একটা সামান্য কিছু ইলিম সেখানে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু ওনাকে সৃষ্টির শুরুতে যত প্রকার ইলিম কালাম মোর সব ওনাকে হাদিয়া করেছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আকীদার বিষয়, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার যে বুলন্দি শান মুবারক, রফানা লাকা যিকরাক, আল্লাহ ওনার শান মোর বুলন্দ থেকে বুলন্দতর করেছে। কত করেছে মানুষ জানে না, সেটা কারো জানা নাই। সেটা হচ্ছে ওনার ইলিম কালাম মোবারক। এবং সংক্ষেপ আমরা যেটা বলি কালেমা শরীফ, এটা বোঝা যায়। কাজে এখন কোরআন শরীফ এটা মানুষের কালাম না, এটা হচ্ছে আল্লাহ ওনার কালাম, গায়রে মাখলুক। তো অনেক হাজারো অকে আছে, যাই হোক। এখন কোরআন শরীফ প্রতিদিন তেলাওয়াত করতে হবে, এখানে প্রতিদিন তেলাওয়াত করতে হবে। এখন যারা অর্থ বুঝতে পারে, এখন তো অনেক অর্থওয়ালা কোরআন শরীফ যদি অর্থ বুঝতে পারে, অবশ্য বিশুদ্ধ বাংলা কোরআন শরীফ অর্থ নাই। তো আমরা একটা তো করা হয়েছে সূরা বাকারা শরীফ, আস্তে আস্তে বাকিটা করা হবে। তো ওখানতে অর্থ সব পড়তে পারলে, বুঝতে পারলে ভালো। কারণ বিষয়টা অনেক সূক্ষ্ম বিষয়, কোরআন শরীফ একটা সূক্ষ্ম বিষয়, ইমানের পরীক্ষা। আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন না, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব উখারু মুতাশাবিহাতুন। আল্লাহ পাক ইরশাদ করেন, সে মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি কোরআন শরীফ নাজিল করেছেন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব। আয়াতে মুহকামাত অর্থাৎ ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি যে আমলগুলি স্পষ্ট বর্ণনা হচ্ছে, সে হচ্ছে আয়াতে মুহকামাত। ওয়া উখারু মুতাশাবিহাতুন, আর বাকিগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহ, রূপক। রূপক কোনটা? আয়াতে মুতাশাবিহ দুই প্রকার, একটা হুরুফে মুকাত্তাত আলিফ লাম মিম ইয়াসিন তাহা, আরেকটা হলো যে আয়াত শরীফগুলি ব্যাখ্যা সাপেক্ষ রূপক নাজিল করেছে। আম্মাল্লাযিনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু,
আল্লাহ পাক বলতেছেন যাদের অন্তর্মধ্যে বক্রতা আছে, কুফরি শিরক আছে, তারা ওই রূপক যে আয়াত শরীফগুলি সেগুলির অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছে ফাআম্মাল্লাযিনা ফীহিম যায়গুন ফাত্তামা তাশাবা মিনহু ইবতিগা তাওয়িলি ওয়া মা ইবতিগা ফিতনাতে ইবতিগা তাওয়িলিহি। ফিতনা সৃষ্টি করার জন্য, অপব্যাখ্যা করার জন্য তারা ওই আয়াত শরীফের পিছনে তারা ঘুরে। আল্লাহ ওমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। এই সমস্ত আয়াত শরীফের ব্যাখ্যা একমাত্র আল্লাহ পাক, যিনি খলিক, যিনি মরণ, তিনি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। যদি ওনারা কাউকে জানান তাহলে তিনি জানেন, এছাড়া কেউ জানে না। এটি বলা হয়েছে আর-রাসিকুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিকুল্লি মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইলমে যারা গভীর জ্ঞানী ওনারা এটা প্রতি ঈমান আনছে, এটা আল্লাহ ওনার তরফ থেকে আমরা ঈমান আনলাম। এবং একমাত্র যারা মহাজ্ঞানী, ইলমে লাদুন্নি প্রাপ্ত, ওনারাই কিন্তু এতে নসিহত হাসিল করেন। সুবহানাল্লাহ। এখন ইলমে লাদুন্নি প্রাপ্ত যারা না, তারা কিন্তু কোনো দিন বুঝবে না। এরা ব্যাখ্যা করলে অর্থ সবটাই ভুল হবে। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআন শরীফ অনেক অপব্যাখ্যা করা হচ্ছে। নাউজুবিল্লাহ। এখন কালামুল হচ্ছে আল্লাহ ওনার কালাম, এটা সূক্ষ্ম বিষয়, অনেক তাহকিকের বিষয় আছে। এই জন্য আল্লাহ তোমরা কেন কোন সে ফিকির করো না? ফিকির করো, জিকির করো। এখন আসলে জিকির ফিকির করলেই তো শুধু হবে না, অন্তরটা ইসলাহ হইতে হবে। আমরা যেটা একটা উদাহরণ দিই, সাধারণভাবে একটা মানুষ একটা আয়নার মধ্যে সে দেখে, আয়নার মধ্যে দেখে, আয়নাটা কীভাবে হয়? একটা কাঁচ যেমন যে কাঁচগুলি আছে, এটার পিছনে পারদ দিলে এটা আয়নার মধ্যে দেখা যায়। এখন পারদটা যদি খুব সুন্দর করে দেয় তাহলে স্পষ্ট দেখা যাবে, আর পারদটা যদি বাঁকা চারা করে দেয় এলোমেলো, তাহলে এলোমেলো দেখা যাবে। এটার মিসাল হচ্ছে মানুষের অন্তর যদি তার ইসলাহ প্রাপ্ত হয়, তখন এটা সে হাকিকতটা সে বুঝতে পারে। সুবহানাল্লাহ। আর অন্তরে যদি পরিপূর্ণ ইসলাহ প্রাপ্ত না হয় তাহলে সে বাঁকা তেরা দেখে। নাউজুবিল্লাহ। তখন সে এলোমেলো ব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। সেটাই বলা হচ্ছে জাইগুন ফিকুল জাইগুন, অন্তরে তার বক্রতা আছে, এরাই অপব্যাখ্যা করে। নাউজুবিল্লাহ। তো বিষয়টা হচ্ছে আসলে কোরআন শরীফ, হাদিস শরীফ, এই বিষয়গুলি হাকিকতে বুঝতে হলে অন্তরের বিশুদ্ধতা প্রয়োজন, ইসলাহ দরকার। ইসলাহ ছাড়া কোনোদিন সে সঠিকটা বুঝবে না, ব্যাখ্যাও সে করতে পারে, করলে সে ভুল করবে। এখন ইসলার জন্যই তো মানুষকে ইলমে তাসাউফ শিখতে হয়, বায়াত গ্রহণ করতে হয়, সবক নিতে হয়, জিকির ফিকির করতে হয়। এখন জিকির আজকার করে যদি সেই মাকাম পর্যন্ত যেতে পারে, মিল্লাদুন্না ইলমা, এলমেলাদুন্নি পর্যন্ত, তখন তার পক্ষে এটা সহজ বোঝা সম্ভব, তখন তার জন্য সঠিক ব্যাখ্যা করাও সম্ভব। সুবহানাল্লাহ। এছাড়া কোনোদিন সম্ভব না। মানুষ বলতে পারবে, করতে পারবে, আরবি জানলে পারে। আবু জেহেল আবু লাহাব তো আরবি জানতো, উবাই বিন সুলুল তার ইচ্ছে তো ঈমান আনতে পারলো না। এটা সোজা জিনিস না। এখন সব তো মুসলমান, আসলে কোথায় মুসলমান? রসম রেওয়াজ যে একটা আশিফ আল্লাহ নাজির করছে, আমি যেটা বলি প্রায়, কিছু আরবি বেদুইন তারা আসলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে। তুমি জিজ্ঞাসা করেন যে আপনারা কি ঈমান এনেছেন? বলে হ্যাঁ, আমরা ঈমান এনেছি। সাথে সাথে আল্লাহ আশিফ নাজির করেন কুল লাম তুমিনু লেকিন কুল আসলাম না। তাদেরকে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আপনারা কি ঈমান এনেছেন? হ্যাঁ, আমরা ঈমান এনেছি। আসলে ঈমান আনে নাই তো। আল্লাহ নাজির করেন কুল লাম তুমিনু লেকিন কুল আসলাম না, না ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করেছে। রশ্মি ইসলাম গ্রহণ করেছে। ঈমান তো অন্তরের সাথে। এখন তো মানুষ সব রশ্মি মুসলমান। যদি হাকিকি মুসলমান হইতো মানুষ, তাহলে তো আমল তো এরকম হইতো না, এরকম ধর কথা ছিল না। হাকিকি যদি ঈমান আনে কেউ বিশ্বাস করে
সে অনুযায়ী সে আমলটা করে। যখন সে বিশ্বাসটা করে না তখন সে আমলটা করে না। এটাও কিন্তু মানুষ বুঝে না। একটা লোক যখন হাকিকি বিশ্বাস করে তখন সে আমল করে। যেমন দুনিয়ার মেসেজ দিয়ে দাও দিলে বুঝতে পারবা। যেটা আমি বলে থাকি প্রায়, একটা সন্তান জন্মগ্রহণ করে, এখন তো মানুষ সব দুনিয়াদার, দিনদার তো নাই। তো জন্মগ্রহণ করলে তার বাবা মা তাকে শিখায় যে বাবা তুমি এমন পড়াশোনা করবে, এমন শিখবে যেন অনেক বড় একটা চাকরি করতে পারো, অনেক পয়সা কামাই করতে পারো, অনেক বড় ব্যবসা করতে পারো, অনেক টাকা কামাই করতে পারো, বাড়ি গাড়ি করতে পারো। এই সন্তানটাকে এটা তালিম দিল। ওই সন্তানটা এটা বিশ্বাস করলো। সে বিশ্বাস করে ইস্তেকামত থাকলো। সে অনেক পড়াশোনা করলো, 20-30 বছর পড়াশোনা করলো। পড়াশোনার পর হয়তো একটা ভালো চাকরি পেতেও পারে, আর যদি তার টাকা পয়সা একটা ভালো ব্যবসা করতেও পারে। এখন তার ওই যে তাকে তালিম দেওয়া হয়েছে, সে বিশ্বাস করছে অনেক পড়াশোনা করতে হবে, ব্যবসা করতে, টাকা কামাই করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে। এই বিশ্বাসের উপরে পড়াশোনা করার পর সে চাকরি ব্যবসা শুরু করে। তাহলে চাকরিতে গেলেই তো কেউ কোটি টাকা দেয় না, ব্যবসা গেলে কোটি টাকা পাওয়া যায় না, অনেক দিন করতে হয়। চাকরি করতে করতে জিন্দেগি শেষ, অবসরের সময় হয়ে যায়, তখন কিছু টাকা পায়। ব্যবসা করতে করতে ব্যবসা প্রতিষ্ঠিত হইতে আরও 10-20 বছর, জিন্দেগি শেষ। তখন সে প্রতিষ্ঠিত অনেক টাকা কামাই করে, কেউ আবার অনেকে পারে না। কিন্তু ওই পয়সা দিয়ে সে কিন্তু বাড়িঘর বানায়। এটা তার ওই যে তাকে বাচ্চা শিশুকালে 5 বছর 6 বছর সময় শিক্ষা দেওয়া হয়েছিল, তুমি অনেক পড়াশোনা করবে, অনেক কিছু করবে, অনেক শিক্ষিত হবে কথিত, এবং অনেক বড় ব্যবসায়ী হবে, বড় চাকরি করবে, অনেক টাকা কামাই করবে, বাড়ি গাড়ি করবে। ওই ফিকিরে কিন্তু ওটা কিন্তু সে বিশ্বাস করেছে। ওই বিশ্বাসের উপরে সে থেকে থেকে এই পর্যন্ত জিন্দিগিটা শেষ করলো। এর মধ্যে অনেকে মারাও যায়, কেউ জিন্দিগি শেষ করতে পারে না। আবার শেষ করে কিছু কিছু টাকা পয়সা পায়, সেটা আবার বাড়িঘর করার চেষ্টা করে, অনেকে করতে পারে, মারাও যায়, অনিশ্চিত। কিন্তু এটা কিন্তু সে বিশ্বাস করেছে। এটা বিশ্বাস করার কারণে সে ইস্তেকামত ছিল। এটা যদি এরকমই হয়, এটা বোঝার চেষ্টা করবা, ফিকির না করলে জীবনে গেলে বুঝবো না। সেটা বিশ্বাস করার কারণে ইস্তেকামত ছিল, এই জন্য সেটা করেছে। হয়তো সে মারা গেছে, হয়তো পেরেছে বা পারে নাই, কিন্তু কোশেষে সে ছিল। তাহলে আল্লাহ পাক যে বললেন বান্দা বান্দি জিন ইনসানের জন্য তোমরা আমার মতে মত হও, আমার হাবিব মাহবুবুল মুজাসসামের পথে পথ হও, তাহলে তুমি কামিয়াতি করবে। ওই বান্দা তো বিশ্বাস করে নাই। একটা হাদিস শরীফ আছে, আবু যর গিফরি বলছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেন, ইন্নী লা আলামু আয়াতান লাহুযান নাসু বিল্লাহ কাফাতুম, নিশ্চয়ই একখানা আয়াত শরীফ রয়েছে, যদি জিন ইনসান বান্দা বান্দি এটাকে আঁকড়ায় ধরতে পারতো, একটা আয়াত শরীফ তার জন্য যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, সে আয়াত শরীফটা কি? উনি বললেন আল্লাহ পাক নাজিল করেছেন। কি নাজিল করেছেন? মাইয়াত্তাকিল্লাহ ইজাল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব মাইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন আল্লাহ পাক সঙ্গে মাইয়াত্তাকিল্লাহ, যে হাকিকি মুত্তাকি হইল, লাআল্লাহুম তাত্তাকুন, হাকিকি মুত্তাকি হইল ইজাল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করে দিবেন, তাকে দুনিয়ার থেকে তাকে জুদা করে দিবেন, দুনিয়ার কোনো তাসির থাকবে না। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোন শিবে নাজিল করছেন আল্লাহ পাক, এটাকে ওই মানুষ বিশ্বাস করে? তোমরা কি বিশ্বাস করো? আমার তো মনে হয় না। যদি বিশ্বাসই করতো তাহলে তো সে মুত্তাকি হইতো, তাহলে তো রোজাটা ঠিক মতো রাখতো, আমলগুলি ঠিক মতো করতো, কই করে তো না। তো মুত্তাকি তো কুদ্দুতি ফয়সালা, আল্লাহ পাক তো বলে দিলেন। তা আল্লাহ পাক কি ভুল বলছেন? নাউজুবিল্লাহ। যদি বলে যে আল্লাহ পাক ভুল বলছে, সেটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বিষয় তো কঠিন বিষয়, কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। মানুষ দুনিয়াদারের কথায়, ফাসেক ফুজ্জারের কথা, কাফেরের কথায় বিশ্বাস করতে তার দিন দিকেরা তার 60 বছর পার করে দিল, সে হাসিল করতে পারুক আর না পারুক। কিন্তু আল্লাহ পাক যে বললেন তুমি মুত্তাকি হও, আমি সব দিব তোমাকে, ওই সে তো বিশ্বাস করলো না। নাউজুবিল্লাহ।
সে বললে তো এত কোরআন শরীফ পড়তে হয় না, নাউজুবিল্লাহ। এত দিনই শিক্ষা শিখতে হয় না, নাউজুবিল্লাহ। মাদ্রাসা বললে তো খাওয়াই পাওয়া যায় না, নাউজুবিল্লাহ। সে ইমান আনলো করতে গেছে, শুধু ইমান আনলে শুধু মুসলমান না, ইমানদার মোমেন না, সে রসমরাজ মুসলমান। ওই যে কুল্লাম তো কুল আসলাম না, এটা কঠিন বিষয়। এই যে আমরা বলি যে মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্ততায় অনেক কিছু করে, আল্লাহ পাক যে ওয়াদা দিলেন, হাদিসে বলা হলো নিম্ন বেহেশতি সে 10 দুনিয়া পাবে, সুবহানাল্লাহ। 10টা দুনিয়া সমান। তুমি কয় দুনিয়া কামাই করছো? একটা কবুতরের টং কিনছো বড় জোর, এত কবুতরের টং কিনে, টং বুঝো, ওই ধরনের একটা বাড়ি বানায়, একটা ভবন, এর মধ্যে টুকরা টুকরা থেকে কয়েকটা কামরা নিয়ে ওই কয়েকটা টুকরা কিনছো তুমি, একটা কবুতরের টং। তা তুমি অনেক কিছু হয়ে গেছো। নাইলে একটু জায়গা কিনছো, না একটা গাড়ি বাড়ি করছো, এটা সামান্য। পৃথিবীর সবচেয়ে কথিত যদি কোনো ধনী ব্যক্তি থাকে, সে কী করছে, কতটুকু করলো, তার কি আছে? কিন্তু একটা সাধারণ বেহেশতিকে যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক এই 10 দুনিয়ার সমান দিবেন, সুবহানাল্লাহ। এটা ওয়াদা দেওয়া হইলো তোমাদেরকে, কিন্তু তোমাদেরকে বিশ্বাস করলা না, কেউ তো মুসলমানের মানলো না, নাউজুবিল্লাহ। তো মানা তো উচিত ছিল। তাহলে তুমি মোত্তাকি হও, এই রমজান লাআল্লাকুম তাত্তাকুন, মোত্তাকি হও। তাই মোত্তাকি করে যা আমল সেগুলি করো, ওই মানুষ তো করে না, তো ফায়দা পাবে কোত্থেকে? জিনিসটা অনেক ফিকিরের বিষয়। মানুষ মনে রাখবা, কোনো জিনিস ফয়সালা জমিনে হয় না, ফয়সালা আল্লাহ পাক ওনার কাছে। এই জন্য কোরআনে বলা হয়েছে কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলা ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বলেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সামনে বলে দেন, কি বলবেন? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কোনো জিনিস তোমাদের পৌঁছবে না, যিনি খলিক, যিনি মালিক রনক, তিনি যা ফয়সালা করেন, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি যা বন্টন করেন, তার বাইরে কিছুই পৌঁছবে না। তুমি যতই কোশিশ করো, তুমি তো পাবে না কোনো দিন। ও মাওলানা ওয়ালা ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক সব কিছুর মালিক, কিন্তু ওনার উপরে তাওয়াক্কুল করো। কেউ তো তাল্লুক তো করে না, সারাদিন দুনিয়ার উপরে খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। তো দুনিয়া কতটুকু পাবে? সামান্য, কিন্তু পরকাল শূন্য। ওই যে কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন তো, মান কান ইউরিদু হারসাল আখিরাতে, মান কান ইউরিদু হারসাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি ওমান কান ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ পাক বলতেছেন, মান কান ইউরিদু হারসাল আখিরাতি, যে পরকাল চায়, নাজিদ লাহু ফি হারসিহি, সে যা চায় পরকাল আমি তার চেয়ে তাকে বেশি দেই, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে দুনিয়া চায় আমি সামান্য তাকে দেই। ওমা আল্লাহু ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে তার কোনো কিছুই থাকবে না, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হয়েছে মানুষের, সারাদিন দুনিয়া কী পায়, কতটুক পাইল, সে কী করলো? শূন্য। আবার চক্ষুটা বন্ধ হলে তুমি আরও শূন্য হয়ে গেলা। কাজী রমজান শরীফ মাস, এই মাসে দোয়া ও মুস্তাজাবুন, মনে রাখবা সমস্ত দোয়াগুলি কবুল করা হয়, একটা দোয়া বৃথা যায় না। তোমরা এটাও বিশ্বাস করো না, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? দোয়া ও মুস্তাজাবুন, এটা মনে রাখবা, হাদিস শরীফ। এটা রমজান শরীফে রোজাদারের সমস্ত দোয়াগুলি কবুল করা হয়, কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে তোমার ইমান থাকবে না, তুমি কাফের হয়ে যাবে। তাহলে দোয়াতে কবুল হয়, তাহলে কী করতে হবে? এখন দোয়া কবুল, প্রথমে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। ইস্তেগফার করো, তওবা করো, খালেস তওবা করো। গুনাহ খাতা তো অনেক, গুনাহ খাতার কোনো শেষ নাই, এটা মনে রাখবা। এটা মনে করো না তুমি পরেজগার, তুমি খুব নেককার হয়ে গেছো, না, তুমি কিছু হইতে পারো না। সমস্ত মানুষ সম্পূর্ণ গুনার মধ্যে ডুবন্ত, বাতাসের মধ্যে যেমন ডুবন্ত মানুষ, ওই পানির মধ্যে মাছ পানির মধ্যে ডুবন্ত থাকে, তা মানুষ কিন্তু গুনার মধ্যে ডুবন্ত। তুমি কী ন্যাক কাজ করছো? তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ জাকাত ইত্যাদিতে অনেক কিছু করো, তোমার কবুল হয়েছে কয়টা? কবুল একটা হয় নাই, তো তুমি ফাঁসে গুনাগার। কাজে নিজের গুনাগান মনে করে খালেস তওবা করো। খালেস তওবা করে
একদম যে সমস্ত কিছুর থেকে, তারপর দোয়া করো, দেখবো প্রত্যেকটা দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। দোয়া করবা কি? তোমার নিজের জন্য দোয়া করো, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততি যারা আছে এদের জন্য দোয়া করো, এরপর সমস্ত দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করো। আবার বদদোয়া করবে কাদের জন্য? কাফেরদের জন্য বদদোয়া, কঠিন বদদোয়া করবে। বদদোয়া করা কিন্তু ফরজ, মনে রাখবা, শুধু সুন্নত না, ফরজ। কিভাবে ফরজ? আল্লাহ পাক তো বদদোয়া করছেন, কেমনে জানো? ওই যে সূরা মাসাদ শরীফ, সূরা লাহাব বলছেন না, আবু লাহাবের ধ্বংস ঘোষণা করছেন না আল্লাহ পাক। তা আল্লাহ পাক কিন্তু করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তার 2 হাত, তার 14 গোষ্ঠী ধ্বংস। তা আল্লাহ পাক কিন্তু বলে দিচ্ছেন। তো তুমি তো বদদোয়া করবে না কেন? সমস্ত কাফের ভিতরে কঠিন বদদোয়া করে, এটা ফরজে আইন। আজকে তো 23 তারিখ হয়ে গেল, রমজান শরীফ আসবে 23 তারিখ হয়ে গেছে। তো কী করছে 23 দিন? কতটুকু করলে? জিকির ফিকির করো, এটা ফিকির করে তুমি কি করলে কতটুকু? এখন খালেস ইস্তেগফার করো, খালেস তওবা করো, ওরে খালেসভাবে দোয়া করো, অবশ্যই সমস্ত দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। সন্দেহ নেই। মোত্তাকি হওয়ার কোশিশ করো, খাকিকে মোত্তাকি হও। মোত্তাকি হইলে সমস্ত বিষয়ে কুদরতি ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোনো সময় বলে দিলেন, কি বলছেন? অনেক বলছেন, তো একটা আসলে বুঝতে সহজ, এটা আমরা বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। অর্থ কি? আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় যারা এক আল্লাহ পাক মানবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে, ইস্তেকামত থাকতে হবে। সেটা মানলেই শুধু হবে না। তুমি একখানে একটা চাকরি নিলা, চাকরি নিয়ে চাকরি তার জীবনও যাও না, চাকরি থাকবে? থাকবে না। একটা প্রতিষ্ঠানে ভর্তি হলে আর ভুলেও যাও না, তোমার নাম কাটা যাবে। এই জন্য বলা হচ্ছে মানতে হবে, ইস্তেকামত থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা, ইস্তেকামত থাকতে হবে। এরপরে থাকলে কি হবে? আল্লাহ পাকের তরফ থেকে যারা ইস্তেকামত থাকবে তাদেরকে আল্লাহ পাক হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। গায়বী মদত করবেন। যে ফেরেশতারা বলবেন, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, সুসংবাদ গ্রহণ করো, তোমরা ইস্তেকামত থাকার পরে তোমাদের জান্নাত যে বলা হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। যে ওয়াদা করেছে, নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফেরেশতারা বলেন, তোমরা চিন্তা করো, আমরা তোমাদের সাথে আছি, হায়াতে মৌতে, কবরে, হাসরে, নসরে, ইহকাল পরকাল, আমরা সবসময় তোমাদের সাথে আছি। তোমার আপদ বিপদ মুসিবত সব আমরা দূর করে দিব। সুবহানাল্লাহ। তোমাদের বন্ধু হিসেবে আমরা তোমাদের সাথে আছি। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, ইহকাল পরকাল, হায়াতে মৌতে, কবরে, হাসরে, নসরে, মিজানে, ফুলসরাতে, জান্নাত, সব জায়গায় আছি, তোমাদের কোনো সমস্যা নাই, ইস্তেকামত থাকো। এর বললেন, এর বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যখন তোমরা ভেস্তে যাবে, ভেস্তে গেলে কি হবে? তুমি যেটা কল্পনা করবে সেটাই তুমি পাবে। সুবহানাল্লাহ। আর তুমি মুখে যেটা বলবে সেটাও পাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম পাওয়া যায় না। তুমি যত বড় তুমি সম্পদশালী হও, তুমি চাইলেই তো পাও না। অনেক পরিশ্রম করতে হয়, পয়সা কামাই করতে অনেক কষ্ট করতে হয়। যারা অনেক ধনী হয়েছে, অনেক পরিশ্রম করে ধনী হয়েছে, চাইলেই পাওয়া যায় না। কিন্তু জান্নাতে কিন্তু কোনো পরিশ্রম নাই, খেয়াল করলেই পাবে, মুখে বললেই পাবে। কেন? নুজুলাম মিন গাফুরির রহিম, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার তরফ থেকে মেহমানদারি। সুবহানাল্লাহ। এর অর্থ বুঝো? অর্থ তো বুঝো না আসলে তোমরা। একটা লোক যদি একটা ফকিরের বাড়িতে মেহমান হয়, একটা ফকির যে 3 বেলা খাবার পায় না, তার বুঝি কেউ মেহমান না, সে কি দিবে? খাবার দিবে? সেটা আমারই খাওয়ার না, তোমার কি খাওয়াবো? তুমি বসে থাকো, যদি নসিবে থাকে খাবার পাবে, আর নাহলে কিছু টুকটাক দিবে। আর যেটা আমিরের বাড়িতে যাও, একটা আমির অনেক পয়সাওয়ালা, তোমার অডেল খাবার দিবে, তুমি যা চাও তার চেয়ে বেশি দিবে। তো এটা দুনিয়া যেরকম হয়, তাহলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি যদি মেহমানদের কেমন করবেন? এটা বুঝো গেলি? বুঝো না। সেটাই বলা হচ্ছে, এখানে তোমার কোনো চিন্তা ফিকির নাই, তুমি চিন্তিত হইতে হবে না।
ফিকির করতে হবে না, তুমি খালি খেয়াল করবে, ওটি উপস্থিত হয়ে যাবে সুবহানাল্লাহ। আর তুমি মুখে কিছু বলো, সেটা উপস্থিত হয়ে যাবে সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত তোমার জন্য কমপক্ষে 10 দুনিয়া আল্লাহ পাক রেখে দেন, কমপক্ষে 10 দুনিয়া। তুমি এত বড় নিয়ামতটাকে বাদ দিয়ে তুমি এই কবুতরের টঙের পিছনে ঘুরো সারাদিন, নাউজুবিল্লাহ। তো তুমি তো একটা আহামুক সে নাদান সে দেখা যায়। হাদিস হচ্ছে আল কাইসুমান দানা নাফসা আমিল বাদাল মৌত। জ্ঞানী ওই ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণ করে পরকালের জন্য আমল করে। আল আজিজু আল মানিতেমান মান আদবা নাফসাও হাওয়া হাও তামান্না আল্লাহ। আল আজিজু নির্বোধ ওই ব্যক্তি, নির্বোধ হয়ে ব্যক্তি যে নফসের পায়রবি করে আর আশা করে অনেক কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ। এটা নির্বোধ, আহমক, নাদান। এটা মনে রাখবা। দুনিয়াটা কিন্তু সব না, চোখ বন্ধ হয়ে যাবে। কাজে পরকালটা হলো মূল। এখন তোমরা দুনিয়ার কথায়, দুনিয়াদারের কথায়, কাফেরদের কথায় অনেক কিছু বিশ্বাস। যখন অনেকে বিদেশে চাকরি করে পয়সার জন্য, ওই বিদেশে কাফের গোলামি করে। ওই কাফেরটাই বলে তুই কাজ কর, তোর মাস শেষে এত টাকা দিব, ওটা সে বিশ্বাস করে। অনেক সময় টাকা দেয়ও না। অনেকগুলো বিদেশ থেকে আসে ফকির হইয়া, একটা পয়সাও দেয় না, তারপর কিন্তু বিশ্বাস করে। এই কাফেরকে সে বিশ্বাস করে। তাহলে সে ইমানদার হইল কোথায়? আল্লাহ পাক যে বললেন তুমি বিশ্বাস করলো না, তুমি মোত্তাকি হও, আমি তোমাকে সব দিব। কই তুমি তো মোত্তাকি হও না, তুমি মোত্তাকি হও না। দেখো না তুমি কী চাও, কতটুক চাও, যতটুক চাও তার চেয়ে বেশি দেওয়া হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআল্লাকুম তাত্তাকুন, মোত্তাকি হও। কোরআন শরীফ তেলাওয়াত করো, পড়ো, বুঝার চেষ্টা করো, তাইলে অবশ্যই ইহকাল পরকালে হাকিকি কামিজের করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন রাখতে হবে। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ যিনি হাকিম, আমাদের সেই তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয়, যেটা আমরা প্রথমে মহিলাদের তালিম, এটা সবসময় বলে থাকি। কেন তোমাদের এটা মুখস্থ থাকার কথা ছিল, বলতে হবে কেন? সাহেব যে তোমরা সারাদিন দুনিয়া ধরছে, তোমরা আসলে সারাদিন দুনিয়ার পিছনে দৌড়াও, তো দিনের তো কোনো খবর নাই, নাউজুবিল্লাহ। ইস্তেগফার কর। তুমি একলা দরবেশ হলে চলবে না, তোমার বউ তোমার ছেলে মেয়ের দরবেশ বানাও, তাইলে তুমি নাজাত পাবে না। তুমি নাজাত পাবে না। এই জন্য মহিলাদের তালিমের কথা বলা হয়। আর পারিবারিক তালিম করবা। আর আমাদের এখানে অনন্তকাল মাহফিল বাদ মাগরিব প্রতিদিন হচ্ছে, অনন্তকাল। তোমরা তো তোমার নাদান যারা, তারা বুঝবো কেমনে? পৃথিবীর কোথায় পর্যন্ত অনন্তকাল সাইদ জারি কেউ করে না, আমরা জারি করেছি সুবহানাল্লাহ। তাহলে কী বুঝলে? তোমরা কোনোটাই বুঝতে পারো না। আর তোমাদের এখানে সোবতে আসতেই বেশি, তোমার সোবত ইখতিয়ার করবে। তোমাদের ছেলে যারা, ছেলে আলাউলাদ যারা আছে, এদেরকে নিয়ে আসবা। তুমি একলা না, তোমার ছেলে থেকে ছেলে, নাতি থাকে নাতি, আর মেয়ে থাকলে মেয়ের, আর মেয়ের জায়গায় নিবা। আর মেয়ের যা স্বামী থাকে, আহাল থাকে, তাকে নিয়ে আসবা মেয়েকে বিয়ে দিলে। এটা মনে রাখবা। ছেলেকে বিয়ে করে ছেলের আহালিয়াকে নিয়ে আসবা। সবার তালিমের দরকার আছে। তুমি একলা খালি দরবেশ হলে চলবে না। এটা আমরা প্রতি সপ্তাহে বলে দিই। কবরে গেলে কিন্তু এটা মনে রাখবা, স্মরণে মনে রাখবা। এখন তো তোমার বুঝতেছ না, তো কবরে গেলে মনে হবে, এটা মনে রাখবে। এটাও লিখে রাখো, কবরে যখন যাবে এই কথাগুলি স্মরণ হবে। আমাদের দৈনিক আলিসান শরীফ পত্রিকা নিয়মিত প্রকাশিত, দৈনিক আলিসান শরীফ পত্রিকা প্রতিদিন বের হচ্ছে, অনেক কিছু থাকে, 12 পৃষ্ঠা। এখন তোমরা না বুঝলে তো বোঝানো যাবে না, বুঝলে এটা বুঝতে পারবা। পড়বে, সংগ্রহ করবে, পড়বে, অনেক ইলিম কালাম থাকে। আর আমাদের কিতাব তো 600-র বেশি হয়ে গেছে, কতদিন পরে 700 হয়ে যাবে। রাসূলুল্লাহ শরীফ সহ যিনি সংগ্রহ করবে, তালিমের জন্য প্রত্যেকটা জরুরি। আবার নসিহতে উম্মুল উম্মাহ আলাইহিস সালাম আছে, এটাও জরুরি তালিমের জন্য। আমরা সবসময় বলে থাকি। এখন তোমরা না বুঝে, ইলিমের কদর যারা বুঝে না, সে তো কিতাবের কদর বুঝবে না। আর আজকে তো বাদ জুমা জুলুস আছে, জুলুস। এটা হলো যে ইরানি মুসলমানদের পক্ষে, আর ওই সন্ত্রাসী ইসরায়েল আর সন্ত্রাসী আমেরিকা, তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এই জুমার পরে ওখানে হবে। হালিয়াত চত্বরটা মালিবাগ মোড়ে, এখানে গিয়ে যে বক্তব্য পেশ করবে যারা আমাদের লোকজন আছে, তোমরা তাতে এখানে যাবে। এখন তো সমস্ত পৃথিবীর মুসলমানের উচিত, মুসলমান দেশগুলির উচিত এই
ইরানের পক্ষে তাদেরকে সহযোগিতা করা। এখন অনেকে তোমরা মনে করতে পারো ইরান তো শিয়ার দেশ না, ইরান শিয়ার দেশ, ইরানে অনেক সুন্নি মুসলমান আছে, শাসক হয়তো শিয়া, কিন্তু আর কাফেরা কিন্তু শিয়া মারে না, মুসলমান মারে। বুঝতে পারলে? তোমরা তো কোনোটাই বুঝো না, না বুঝলে কেমনে হবে? কাফেররা মুসলমানকে সারা পৃথিবীতে মিটাই দিতে চায়, নাউজুবিল্লাহ। এখন সমস্ত মুসলমানের পক্ষে, তার পক্ষে কাজ করা উচিত, দোয়া করা উচিত বেশি বেশি, যেমন দোয়া করবে। এখন তো তোমার উচিত ছিল জেহাদে শরীক হওয়া, যেতে তো পারতেছো না, পয়সা দাও তাও পারো না, তো কী করবো তুমি? অস্ত্রপাতি দাও তাও পারবে না, তাহলে তুমি দোয়া করো বেশি বেশি। এই জন্য প্রতিবাদ মজলিস হবে বাদ জুমা, মনে রাখবে, সেখানে যাবে সবাই। আর আগামীকাল বাদ মাগরিব 25শে রমাদান শরীফ, সাইয়েদনা হযরত উম্মুল মুমিনিন আল আশির আল ওনার বেলাদুল শানমর উপলক্ষে মাহফিল আগামীকাল। আচ্ছা, আর লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব 26শে রমাদান শরীফ, সেদিন একটা মজলিস মাহফিল আছে মুন্নাস সানিয়া আলাইহিস সালাম ওনার নিজুল আজিম শরীফ উপলক্ষে 26শে রমাদান শরীফ। আচ্ছা, তারপরে আগামী লাইলাতুল সোলাসা পবিত্র 27শে রমাদান শরীফ, ওটা লাইলাতুল কদর উপলক্ষে এশার নামাজ আমাদের এখানে 9:30 হবে, মনে রাখবা। আর যারা আসবা তারা একটা জায়নামাজ নিয়ে এসো, যদি এখানে ভিতরে জায়গা না পাও বাইরে জায়গা করতে হবে, জায়নামাজ নিয়ে আসবে। আর যেহেতু দিনের রোজা রাখছে, আমরা তো এখানে সাহারির ব্যবস্থা করি সবার জন্য। তোমরা সবাই আসলে আমাদের যে বিক্রয় কেন্দ্র আছে এখান থেকে পানির বোতল নিয়ে নিও, ও বাইরে থেকে বহন করে আনতে হবে না। আমাদের এখানে আছে সুলুম প্রচার কেন্দ্র আছে, এখান থেকে পানির বোতল নিয়ে বসবে। বড় বোতল নিতে পারলে ভালো, তো তুমি নিজেও খেতে পান করতে পারবে, মানুষকে সাহায্য করতে পারবে, সৎকার জারিয়া সব পাবে। লাইলাতুল খমিস, শাওয়াল শরীফের চাঁদ তালাশ করতে হবে। লাইলাতুল খমিস, ঈদের চাঁদ তালাশ করতে হবে। আর ঈদুল ফিতরের জামাত আমাদের এখানে এখন আগামী জুমা হয়তো পাওয়া যেতে পারে রমজান শরীফে, তবে আমাদের এখানে ঈদের জামাত হবে 6:30টার সময়, 6:30 ঈদের জামাত। আর সিরাতুল মুস্তাকিম এর সংযুক্ত হবে সবাই। তোমরা কাফেরদেরটা সংযুক্ত হয়েও না, ইমান নষ্ট হবে। তোমরা তো কোনোটাই বুঝো না, না বুঝলে তো করার কিছু নাই। একটা দেখো না, একটা শিশু বুঝে নাকি আগুনে হাত দেয়, হাত দিলে তারটা পুড়ে যায়, তো তোমাদের অবস্থা সেরকম। তো না বুঝলে কী করে? তোমাদের বারবার তো বোঝানো হচ্ছে, হাজারবার বোঝানো হচ্ছে, না বুঝলে কী করা যাবে? আর আমাদের কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, অনেক যেমন বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার তহবিল করছে, অনেক কিছু করা হয়েছে। অনেক কিতাব বের হচ্ছে, প্রকাশ করেছে, কিতাবের তুমি শরীক হয়েছে কখনো? এটা সৎকা জারিয়া। এগুলি হচ্ছে তোমার পরকালের জন্য নাজাতের কারণ। মনে রাখবা, প্রত্যেকটা বিষয় তোমার সামর্থ্য তুমি শরীক থাকো, এটা তোমার জন্য। এখানে আমাদের কোনো তোমার প্রয়োজন নাই, তোমার প্রয়োজন আছে। তুমি যতটাতে শরীক থাকলা প্রত্যেকটা তুমি সৎকা জারিয়ার সব পাবে। আমার মনে রেখো, চক্ষু তোমার অনন্তকাল খোলা থাকবে না, কিন্তু আমাদের এই সিলসিলা অনন্তকাল জারি থাকবে। কাজে তুমি যখন শরীক হবে তোমার আমল নামায় কিছু সব পুষতেই থাকবে। সুবহানাল্লাহ। আর জাকাত ফিতরা যেটা বলা হয়েছে, জাকাত ফিতরা তোমাদের প্রত্যেকের জাকাত ফিতরা আমাদের এখানে লিল্লাখানায় জমা দিবা। আবার তোমার তো দিবাই, তুমি আত্মীয় স্বজনকে সংগ্রহ করে এনে দিবে। জাকাত ফিতরা এখানে আমাদের মাদ্রাসার লিল্লাখানায় এটা জমা দিবা, প্রত্যেকের ফরজ আইন মনে রাখবা। আর আমাদের আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র আছে, আন্তর্জাতিক পবিত্র সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে। এটা পৃথিবীতে এটা কিন্তু কেউ করে নাই, তোমরা তো কোনটাই বুঝো না, আমরা করেছি এখানে। এখান থেকে সব কিছু সংগ্রহের অনেক সুদ্রব্য সামগ্রী আছে। তোমার ঈদের জন্য যা কিছু প্রয়োজন হবে সেগুলি সব এখানে আছে। শুধু ঈদের জন্য না, দৈনন্দিন যা প্রয়োজন, সপ্তাহে যা প্রয়োজন, মাসে যা প্রয়োজন, সব এখানে পাওয়া যায়। এখানে সংগ্রহ করবে, সংগ্রহ না করলে তোমরা বুঝবে না। অনেকগুলি বিষয় আছে, তোমরা আসলে অধিকাংশ লোকগুলো মূর্খ, বললে শুনতে খারাপ শোনা যায়, অধিকাংশ লোক মূর্খ, তারা অনেক কিছুই তারা জানে না। যেমন একটা উদাহরণ তোমাদেরকে দেই, তোমরা বুঝো, তোমরা হয়তো জানো না। যে বাজারে তোমরা হলুদ কিনো না, হলুদের গুঁড়ো তো কিনো,
এটা অনেক এলাকা কীভাবে শুকায় জানো? গোবর মিশ্রিত করে সেটা শুকায়, নাউজুবিল্লাহ। তোমরা ওই গোবরগুলি খাও, তোমরা তো জানো না। জানো, শুনছো কোনো দিন? শোনো না, আমরা তাহাকি করছি। তা আমরা আনি যেটা, ওটা এই খাগড়াছড়ির থেকে, ওটা গোবর মিশ্রিত না, আলাদাভাবে শুকায় তারপরে এনে আমরা হলুদও দেওয়া হয়, হলুদের গুঁড়োও দেওয়া হয়। তোমার বাজার থেকে যা খাও সব গোবর খাও, নাউজুবিল্লাহ। এরকম সমস্ত আমাদের এখানে যেগুলি আছে প্রত্যেকটা অতি পবিত্র, পাকসাপ এবং সুন্নত মহরজে সব করা হয়। তোমাদের জীবনে এগুলি বুঝো না, মূর্খ লোক বুঝবা কেমনে? মূর্খ লোক কি বুঝে কিছু? একটা উদাহরণ দিলাম, আরও অনেক কিছু আছে, এরকম কাজে এখান থেকে সব সংগ্রহ করবে, তাহলে হারামটা আর খাবে না। বাজারের যে হলুদ খাও, খালি গোবর খাও শুধু, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবো, এটা অনেক কিছু আছে। তো এখান থেকে সব কিছু সংগ্রহ করবে আমাদের এই সুন্নত মওলা প্রচার কেন্দ্র থেকে, তাইলে তুমি সব দিকটা নিজে হেফাজত থাকতে পারবা। তারপর যে বাজারে দেখানো কতগুলি, তোমরা তো বুঝোই না। আমাদের তো অনেকগুলি কিতাব বের হয়েছে, আরেকটা কিতাব বের হবে, সেটা হলো জিএমও খাদ্য, ফুড কয় তারা। এটা খেলে মানুষের ক্যান্সার হয়, রোগ হয়, বন্ধ্যত্ব হয়, অনেক কিছু হয়। আমাদের একটা কিতাব আমরা করেছি, এটা অতিষ্ঠ আমরা ছাপাবো। তো বাজারে অনেক কিছু খাবারের মধ্যে যেমন চিনি যেমন আছে, যে সাদা চিনি তোমরা খাও, ওটার মধ্যে ওটা কিন্তু জিএমও, ওটা খেলে ক্যান্সার হবে, বন্ধ্যত্ব রোগ হবে। যে চিনিটার মধ্যে সেটা নাই, আমরা ওই চিনি সংগ্রহ করে এখানে রাখি, লাল চিনি। তোমরা এটাও জানো না। এরকম অনেক কিছু আছে আমাদের এখানে। যত মাল যা রাখা হয় প্রত্যেকটা খাস সুন্নত, পবিত্র জিনিস, কোনো নাপাক অপবিত্র কিছু নাই এখানে। কিন্তু বাজারে সব হালাল হারাম একাকার, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা, বহু কিছু আছে এরকম, এদের সব মিশ্রিত কঠিন বিষয়গুলি। এখন তো যে জয়তুনের তেল তো ভালো জিনিস, কিন্তু এখন দেখা যাচ্ছে ইহুদি নাসারার যে জয়তুনের তেলগুলি বিক্রি, তোমরা এটাও জানো না। ওটার মধ্যে তারা জয়তুনের তেলের সাথে তাদের ওই সয়াবিন তেল মিশ্রিত করে। সয়াবিন তেলটা কিন্তু ওই জিএমও খাদ্যের অন্তর্ভুক্ত, ওটা খেলে ক্ষতি হবে। কিন্তু আমরা যে জয়তুনের তেলটা আনি, এটা বিশেষ করে তুরস্ক এবং কয়েকটা দেশ আছে, এটা কিছু মিশ্রিত করে না। কিন্তু তোমরা এটাও জানো না। বাজারে যা পাও তাই খাও, পাইকারি। এই জন্য খায় তো একদিকে রোগ শোক হলে তো এক জিনিস, হারাম খাও, হারাম করতে তুমি নাপাক হয়ে গেলে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, মনে রাখবা। এখন বর্তমান পরিস্থিতি কঠিন পরিস্থিতি, মানুষের আমল লাখ লাখ এত নিকৃষ্ট, যার জন্য এ নানান আযাব গজব, নাউজুবিল্লাহ। এই জন্য খালেস ইস্তেগফার করো, তওবা করো, জিকির ফিকির করো, আর সৌদ ইখতিয়ার করো বেশি বেশি। তাইলে তুমি ইহকালে বাঁচবা, পরকালে বাঁচবা। আমরা যেন প্রতিদিন বলি, যদি তোমরা শোনো আর বুঝো তাইলে ফায়দা হবে, আর নাইলে তোমারটা তোমার উপরে, অমালাইনাল বালাগ, আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পৌঁছে দিলাম, এটা মনে রাখবা। কাজে প্রত্যেকেই তোমাদের যে সবক দেয়, বা দিশা বাদ হজর দুরূদ শরীফ, এটা পড়বা, ফরজাইন পাসান ফাঁস জারি করবা। পাসান ফাঁস জারি হওয়ার পরে লতিফার সবকগুলি করবে, আর এর সাথে সাথে সমস্ত আমলগুলি সুন্নত মোয়ার করবে, না করলে এসে জেনে নিবে। আর ইলিমের জন্য আমাদের কিতাবগুলি সংগ্রহ করবে, কিতাবগুলি সংগ্রহ করে পড়বে। অনেক কিছু আছে এর মধ্যে, এটা মনে রাখতে হবে। আর বেশি বেশি তোমাদের সৌদ ইখতিয়ার করতে হবে, তাইলে শুনতে পারবা, বুঝতে পারবা, জানতে পারবা, নাহলে জানবা না। বিষয়গুলি অনেক কঠিন বিষয়, কাজে এটা প্রত্যেকে মনে রাখবা। এই মাসটা লাল লাগুন তাত্তাকুন, মোত্তাকি হওয়ার মাস। মোত্তাকির অর্থই হইল পাকসাপ, পবিত্র হওয়া। কিন্তু মানুষটা এখন গালিজে মিশ্রিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো আদেশ নির্দেশটা পালন করবে, তাইলে কামিল হাসিল করবে, মনে রাখতে হবে। হাকিকে মোত্তাকি হওয়ার জন্য কোশিশ করবে, আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবে, এটা মনে রাখবা, যেটা আমরা প্রতিদিন বলে থাকি। কাজে এই মাসের যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, যে মোত্তাকি হওয়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, এই হকগুলি আদায় করবে। আর মূল হলো জিকির ফিকির করা, সৌদ ইখতিয়ার করা, এটা ফরজে আইন, এটা মনে রাখবা। তাইলে তুমি কাজ করতে, কাজে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ যেন হাকিম আমাদেরকে এই সমস্ত আমলগুলি করে মোত্তাকি হওয়ার জন্য তৌফিক দান করেন।
যারা কবলাল জুমা ছেড়ে নামাজ করতে তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।